রেলগেট যেন নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে হুগলির পাঁচঘড়া থেকে শুরু করে বেগমপুর, খড়সরাই সহ একাধিক অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের কাছে। বাসিন্দা থেকে স্থানীয় নেতৃত্বদের অভিযোগ একটাই, একবার এই রেলগেট পড়লে তা খুলতে সময় নেয় প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা। স্বাভাবিকভাবেই এই সমস্যার সম্মুখীন নিত্য যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া, ব্যবসায়ী, এমনকি অ্যাম্বুলেন্স সহ রোগীর পরিবার। অনেকাংশে লাইন টপকাতে গিয়েও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে একাধিক ব্যক্তিকে। ফলে এই সমস্যা থেকে কার্যত রেহাই পেতে মানুষের দীর্ঘদিনের দাবি আন্ডারপাস কিংবা ওভারব্রিজ। এই দাবিতে একাধিকবার উচ্চ নেতৃত্ব পথে নামলেও কর্ণপাত করেনি কেন্দ্র। তাই এবার পাঁচঘড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে অবস্থান বিক্ষোভ ও জনস্বাক্ষর অভিযান চলল সারা দিন ব্যাপী। এদিন ১৬ ও ১৭ নম্বর রেলগেটে হাজারের অধিক মানুষ স্বাক্ষর করেন প্রতিকারের দাবিতে। এদিন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতি আরো জোরালো করে তোলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি। উড়ানপুর অথবা সাবওয়ের দাবিতে সকাল থেকে এই অবস্থান বিক্ষোভ গণস্বাক্ষর অভিযান চলছে। আমি প্রথমেই সকাল থেকে যারা উপস্থিত হয়েছে সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। কি চাইছেন? সারা বাংলা জুড়ে শুধু বিক্ষোভ চলছে। দেখুন, আমরা মানুষের চাহিদাকে সামনে রেখেই আমরা এগিয়ে যাই। তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এর এই চণ্ডীতলা 2 ব্লক, সিঙ্গুর বিধানসভা, হুগলি লোকসভার অন্তর্গত পাঁচঘড়া গ্রাম, যে গ্রামে 2টি রেলগেট আছে, 16 নম্বর এবং 17 নম্বর রেলগেট বলে পরিচিত। এই গেটে কল লাইনে অবস্থিত, হাওড়া বর্ধমান রেল লাইনের মধ্যে পড়ে। এখানে গেট পড়লে মিনিমাম ৪৫ মিনিট ১ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এখানে স্কুল, কলেজ, বাজার, তারপরে দুর্গাপুর এক্সপ্রেসের পাশে যে ইন্ডাস্ট্রি হয়েছে তাদের শ্রমজীবী মানুষরা, কর্মীরা এটা দিয়ে পাস হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলগেট। অ্যাম্বুলেন্স নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় এবং রেল লাইনে পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। এর আগেও আমরা রেলকে চিঠি দিয়েছিলাম, তারা কর্ণপাত করেনি। তাই আমরা হয় রেল সাবওয়ে, না হলে আরবি ওভারব্রিজ, এই আরবির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান এবং গণস্বাক্ষর অভিযান আমাদের চলবে সারাদিন ব্যাপী। প্রতিনিধি হিসেবে বা মন্ত্রী হিসেবে বাংলার মানুষের কাছে এখন এই অবস্থায় কি বার্তা রাখবেন? যেমন অবস্থা, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও আসামির ফাঁসি চেয়েছেন, আমরাও চাইছি। এবং দুর্ভাগ্যের বিষয় যে সিবিআই আজকে এতদিন হয়ে গেল, 11 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো স্ক্রু খেয়ে পেল না। রাজ্য সরকারের পুলিশের, কলকাতা পুলিশ যেটুকু তদন্তে আগিয়েছিল তারপরে 1 পয়েন্টও আগাতে পারে। এটা সেই আরব সাগরে মুক্ত খোঁজার মতো খুঁজছে, আগামী দিনও তারা পারবে না। ওটা আমরা মোটামুটি ভালোই সাকসেস পেয়েছি। আপনারাও দেখেছেন প্রচুর লোকে সাড়া দিয়েছে এবং প্রচুর লোকে আগ্রহী ছিল। কারণ হচ্ছে আগ্রহী থাকতেই হবে। ওই জায়গাটা যে পরিস্থিতি আছে, যখন আধা ঘন্টা ৪৫ মিনিট 1 ঘন্টা পর্যন্ত ওখানে রেলগেট খোলে না, সাধারণ মানুষ যারা অফিসে যায়, যারা স্কুলে যায়, যারা আমাদের এমনি দরকার থাকে, তাদের কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এটা প্রত্যেকের, ওটা দলমত নির্বিশেষে, হয়তো আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আমরা প্রোগ্রামটা করেছিলাম, কিন্তু ওটা কিন্তু সবারই সমস্যা। সবাই কিন্তু সেইভাবে দলমত নির্বিশেষে ওখানে সহযোগিতা করেছে এবং আমরা খুব আনন্দিত সবাই সাড়া দেওয়ার জন্য। আমরা মূলত চাইছি, এর আগেও 2021 সালে আমরা মাননীয় মন্ত্রীকে আমরা চিঠি লিখি 2021-এ, সেটা থ্রু ভিডিও ডিএম হয়ে মিনিস্টারের কাছে গিয়েছিল। তখন থেকে আমাদের এই জায়গাটায় বিশেষ করে ওভারব্রিজ এবং আন্ডারপাস করার জন্য বহুবার ওনাদেরকে বলা হয়েছে, অ্যাপিল করা হয়েছে। লোকসভাতে আমাদের তদানীন্তন যিনি
এমপি ছিলেন, বিশেষ করে আমাদের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং আমাদের সুখেন্দু শেখর রায়, এদের নেতৃত্বেও রাজ্যসভায় এই বিষয়টা তোলা হয়েছিল যে গোটা কর্ড লাইনের মানে যতগুলো এরকম ব্রিজ এবং আন্ডারপাস আছে সেই আন্ডারপাসগুলো তৈরি করার জন্য আমরা সেই সময় থেকেই বুক বেঁধে আছি। কিন্তু দুঃখের বিষয় আজকে সেই 21 সালের পর থেকে এটা 24 সাল হয়ে গেল। তো সেই দিন থেকে আমরা বুক বেঁধে আছি, কিন্তু দেখলাম দুর্ভাগ্যের বিষয় আমাদের গ্রামের প্রচুর মানুষ এই পারাপার করতে গিয়ে মানে বহু মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাদের স্মৃতিতে আমরা বহুবার মালা দিয়েছি, কিন্তু সেই মালা দেওয়াটাই তো বড় কথা নয়। তাদের আত্মা তখনই শান্তি পাবে যখনই এখানে এই রেলওয়ে ব্রিজ এবং আন্ডারপাস আমরা তৈরি করাতে পারবো। রেল দপ্তরকে চাপ দিয়ে এই কাজটি করানোর জন্য আমরা চাইছি বারে বারে যে এই কাজটি ইমিডিয়েট আমাদেরকে করতে হবে। বার্তা এটাই যে ইস্টার্ন রেলওয়ে তারা পরিষেবার নামে ব্যবসা করছে। এখানে লোকাল ট্রেন যত না চলে হাওড়া বর্ধমান কট শাখায়, সেখানে পণ্যবাহী গাড়িগুলো বেশি চলে এবং বিশেষ করে এখানে 3-3টে ইয়ার্ড রয়েছে, সেলের ইয়ার্ড এবং রয়েছে আল্ট্রাটেকের ইয়ার্ড এবং রয়েছে কোল ইন্ডিয়ার ইয়ার্ড, এবং সেটা এখন ভাড়া খাটাচ্ছে। তো এই অবস্থায় একটা গাড়িকে যখন শান্টিং করে তাদের নিজেদের জায়গা রাখেনি, দুটো রেল গেটকে জুড়ে 65 বগির গাড়িগুলো শান্টিং করে। এবং আমাদের এখানকার মানুষের জীবনযাত্রাটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমাদের 45 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, কাজের চরম ক্ষতি, স্কুল কলেজের ট্রেনের অফিসের ট্রেন ফেল হয়ে যাওয়া। ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছি, আর এখনও আমি ভেবে পাই না। এর আগে 5 বছর লকেট চট্টোপাধ্যায় ছিলেন, একবারের জন্যও এসব কথাগুলো ওঠেনি। আপনারা বেচারাম মান্না আমাদের প্রিয় বিধায়ক মন্ত্রী, তাকে দেখেছেন, তিনি যে উদ্যোগ নিয়ে আন্দোলন আমাদেরকে নিয়ে আমাদের এখানে গলাপোলের দাবি করেছিলেন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, সেটা তৈরি হচ্ছে 1 বছরের ভিতরেই। অতএব আশা রাখছি আমাদের যিনি সাংসদ রচনা ব্যানার্জি, তার সঙ্গেও কথা হয়েছে, তিনি লোকসভার স্পিকারের কাছে কথা তুলবেন এবং তিনি বক্তব্য রাখবেন, কথা বলবেন। এবং আমরা আন্দোলন যেভাবে চালাচ্ছি চালাবো, তাতে যদি দেখি রেল কর্ণপাত করছে না, আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব।